হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম শেষ হয়ে গেছে। এখন সেকেন্ড সামেটিভ এক্সামের প্রিপারেশনের পালা। আজ থেকে আমরা শুরু করব সেকেন্ড সামেটিভ এক্সামের প্রিপারেশন। তার আগে আমি তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের যে সিলেবাস সেটা বলে দিই। তারপর আমি সেকেন্ড সামেটিভ এক্সামের ফার্স্ট যে চ্যাপ্টার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন সেটা শুরু করব। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। সেকেন্ড সামেটিভ এক্সামে তোমাদের যে যে অধ্যায়গুলো থাকবে সেটা ইতিমধ্যেই আমি বোর্ডে লিখে রেখেছি। চলো আমরা দেখি কোন কোন অধ্যায়গুলো তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে থাকবে। দেখো, অধ্যায় 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই অধ্যায়টা কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের ছিল, এটা সেকেন্ড সামেটিভেও থাকবে। অধ্যায় 11 সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। অধ্যায় 12 গোলক। অধ্যায় 13 ভেদ। অধ্যায় 14 অংশীদারি কারবার। অধ্যায় 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। অধ্যায় 16 লম্ববৃত্তাকার শঙ্কু। 17 নম্বর অধ্যায়টা থাকবে না। 18 নম্বর অধ্যায় হচ্ছে সদৃশতা। তাহলে এই চ্যাপ্টারগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে থাকবে, আর আমরা এই চ্যাপ্টার হিসেবেই কিন্তু আমাদের প্রিপারেশনটা শুরু করব। তাহলে চলো আমাদের প্রিপারেশন আজ থেকে আমরা স্টার্ট করি। তাহলে আজকে আমরা শুরু করব আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যে সম্পাদ্য আছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, সেটা শুরু করছি। প্রথমে আমরা যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তার জন্য প্রথমে আমরা যে কোনো মাপের একটা ত্রিভুজ এঁকে নিই। যেহেতু এখানে ত্রিভুজের কোনো মাপ বলে দেওয়া নেই, আমরা ইচ্ছা মতো যে কোনো একটা ত্রিভুজ আঁকব। ঠিক আছে? তাহলে দেখো, ত্রিভুজের মাপ যদি বলে দেওয়া থাকতো তাহলে সেই মাপ হিসেবে আমরা ত্রিভুজ আঁকতাম। যেহেতু মাপ বলা নেই, ইচ্ছা মতো একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটার একটা নাম দিয়ে দিব, কি? এ, বি আর হচ্ছে সি। তাহলে যেহেতু এই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে? যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আমরা এখানে কি করব? বিসি বাহু আর এসি বাহু দুটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকব। সেটা করার জন্য আমাদের কি করতে হবে? কম্পাস নিতে হবে। কম্পাস নিয়ে কি করব? সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ টানবো, নিচে একটা বৃত্তচাপ টানবো। উপরে একটা, নিচে একটা বৃত্তচাপ টানবো। সেই একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে বসিয়ে আবার কি করব? উপরে একটা বৃত্তচাপ টানবো, নিচে একটা বৃত্তচাপ টানবো। তাহলে দেখো, এই বৃত্তচাপ দুটি পরস্পরকে এই জায়গাটায় ছেদ করেছে, আর এই বৃত্তচাপ দুটি পরস্পরকে এই জায়গাটায় ছেদ করেছে। এবার এই দুটো পয়েন্ট আমরা কি করব? যোগ করে দিব। যোগ করার সময় অবশ্যই খেয়াল রাখবে এই দাগটা যেন একদম ঠিক এই পয়েন্ট দিয়ে যায়। তাহলে এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকা আমাদের হয়ে গেল। সেটার নাম আমরা দিয়ে দিলাম ডি। এবার এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। সেটার জন্য আবার কি করব? কম্পাসটাকে সি বিন্দুতে বসাবো। বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করব? এই দিকে একটা বৃত্তচাপ আর এই দিকে একটা বৃত্তচাপ। ওই একই ব্যাসার্ধ নিয়ে আমি এ বিন্দুতে বসাবো। বসিয়ে কি করব? এই দিকে একটা বৃত্তচাপ আর এই দিকে একটা বৃত্তচাপ। তাহলে দেখো, এই বৃত্তচাপ দুটি পরস্পরকে এই বিন্দুটাতে ছেদ করেছে, এই বৃত্তচাপ দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। এইবার কি করব? এই বিন্দু দুটো যোগ করে দিব। আবার বলছি, যোগ করার সময় কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে স্ট্রেট লাইনটা যেন এই বিন্দুগুলোর উপর দিয়ে যায়। এবার
এই লম্ব সমদ্বিখণ্ডকটা এসিকে ধরে নিলাম ই বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এই সমদ্বিখণ্ডকটা আর এই সমদ্বিখণ্ডকটা পরস্পরকে আবার এই বিন্দুটাতে ছেদ করেছে, এটার একটা নাম দিয়ে দিলাম ও। এইবার আমরা কি করব, এই ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ অথবা ও বি ব্যাসার্ধ অথবা ও সি ব্যাসার্ধ যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা যদি বৃত্ত অঙ্কন করে দিই তাহলে সেটাই হবে আমাদের পরিবৃত্ত। কার পরিবৃত্ত হবে? এই ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত হবে এটা। তাহলে দেখো এই যে এ বি সি ত্রিভুজ এর কিন্তু পরিবৃত্ত আমাদের অঙ্কন হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, এবার একটু লিখতে হবে। লিখাটা কি, আমরা এখানে লিখাটা লিখব ত্রিভুজ এ বি সি এর ও কেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে। এইটুকু করে দিলেই কিন্তু আমাদের সম্পাদ্যটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো এই যে এ বি সি এর ও কেন্দ্রীয় পরিবৃত্তটা অঙ্কন করা হয়েছে। তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই বৃত্তটা যেন এই এ বি এবং এই সি পয়েন্টের উপর দিয়ে ঠিক যায়, যেন একটু ভিতরেও ঢুকে না যায়, একটু যেন বাইরেও না যায়। তাহলে এটা আমাদের পরিবৃত্তটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।